আসসালামু আলাইকুম। আমরা এই কাকার বাড়িতে আসছি। কাকা হচ্ছে এই ঘরটা একজনের কাছ থেকে কিনেছে, যার কাছ থেকে কিনেছে উনি হচ্ছে খুরশিদ আলম নাম। তো উনি ওনার এই মিটারটা, নিজের মিটারটা উনি স্থানান্তর করার জন্য আবেদন করেছে। এটা হচ্ছে আমরা অন্য বাড়িতে, উনি যে বাড়িতে চলে গেছে ওই বাড়িতে মিটারটা স্থানান্তর করব। তো যেহেতু কাকা এই ঘরটা কিনেছে, কাকার একটা নতুন মিটার প্রয়োজন। এখন কাকা আমাকে বলতেছে যে একটা নতুন মিটার কিভাবে নেব। তো আমি কাকাকে বলছি যে কাকা আপনি অফিসে যাওয়ার দরকার নেই, অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করলে ঘরে বসে একটা মিটার পাওয়া যায়। এখন কাকা বলতেছে যে আমি তো অনলাইন বুঝি না। সম্ভবত ওনার আসলে এই বয়সে অনলাইন এগুলা বোঝার কথা না, অনেকে হয়তো বা বুঝবে না। তো এখন আমি বাধ্য হয়ে বলবো যে আপনি তাইলে বাজারে যান, একজন ইলেকট্রিশিয়ানের কাছে যান, অথবা যিনি কাজ বুঝে ওনার কাছে যান। এখন যখন ওই কাকা ওনার কাছে যাবে, তখন ওই ইলেকট্রিশিয়ান যদি প্রতারিত করে বা ওই যদি দালাল যদি প্রতারিত করে, তখন কাকা বলবে যে আমি দালাল দেখাই দিছি অথবা আমি খারাপ করছি। পল্লীবুদ্ধির লোকে তখন হবে বদনাম। আসলে অনলাইনটা করছে হচ্ছে সহজ করার জন্য। যখন মানুষজন অফিসে যেতে হয়, অফিসে গেলে বিভিন্ন ভাবে প্রতারিত হতে পারে। অফিসের সামনে যদি কোনো ধরনের দালাল থাকে, প্রতারক থাকে, তাইলে মানুষজন হয়রানি হয়। যার কারণে এগুলো অনলাইন করছে যে না, মানুষ ঘরে বসেই একটা মিটার নিতে পারে। কিন্তু এখন এটা হয়ে গেছে হিতে বিপরীত অনেকটা। যেমন এই যে কাকাদের মতো লোক যারা আছে, এরা কিন্তু আসলে অনলাইন কি বোঝে না বা কাজ বোঝে না। এখন যার কারণে এটা হচ্ছে সমস্যা। এখন কাকাকে আমি আসলে যেটা করে সঠিক একটা পরামর্শ দিয়ে যাবো, যে কাকা খুব সহজেই সুন্দর করে একটা মিটার নামাতে পারে খুব কম টাকায়, সেই বিষয়টা কাকাকে আমি এখন বলে যাবো। যদিও ভিডিওতে যদি পুরোটা বলতে যাই সময় বেশিক্ষণ লাগবে, যদিও তারপর যেটা বলে কাকা শোনেন, আপনি যে কোনো অনলাইনে যারা কাজ করে, অনলাইনের যারা কাজ করে যে কোনো কম্পিউটার দোকানে যাইয়া বলবেন যে আমার একটি এই ফেনী পল্লীবুদ্ধি সমিতিতে একটা মিটারের জন্য আবেদন করে দেন। তাহলে আপনি ডকুমেন্ট কি নিয়ে যাবেন, আপনার নিজের এই জায়গাটা যে কিনছেন এটার খতিয়ানের একটা কপি নিবেন, আপনার এনআইডি কার্ড নিবেন, আপনার ছবি নিবেন, আর আপনার পাশের ঘরের একটা বিলের কাগজ নিবেন। এই 4টা কাগজ নিয়ে আপনি এই অনলাইনে একটা আবেদন করাবেন হচ্ছে কারে দিয়ে, যে কোনো কম্পিউটার দোকান থেকে। ওরে আবেদন করে সেরা ওরে আবেদন করতে 100 নক 150 নক 200 নক ওরে ওর টাকা দিয়ে দিবেন, 100 টাকা 200 টাকা দিয়ে দিলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। মেসেজ আসবে হচ্ছে ট্রেকিং নাম্বার আর পাসওয়ার্ড থাকবে একটা। এগুলো আপনি তো বুঝতেন না। মনে করেন আবেদনটা করার পর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওইটা ওই বেটা কম্পিউটার দোকান বলে দিবে যে আপনার আবেদনটা হয়েছে। আবেদনটা হওয়ার পরে আপনি আপনার ঘরটারে যেহেতু ওয়ারিং করা আছে, ওয়ারিং তো করাই আছে, তারপর একটা রিপোর্ট লাগবে। যেহেতু নতুন মিটার নেবেন, তাইলে কি করতে হবে, কাম করিয়া লোকেরা কই দিব ওই তো তাহলে ওদের কাছে যান, তাহলে তো আবার ওই দালাল হয়ে যাবে যদি কেউ টাকা বেশি নেবে। তারপরে আপনি যেহেতু আপনার বোর্ড করা আছে, একটা ইলেকট্রিশিয়ানের কাছ থেকে একটা রিপোর্ট নিতে হবে। উনি একটু দেখা যে এটা সঠিক আছে কিনা, দেখবে যে ওয়ারিংটা করা আছে কিনা, দেখে ওনার কাছ থেকে একটা রিপোর্ট নিবেন। ওনার নাম, ওনার মোবাইল নাম্বার, আর হচ্ছে আপনার এই ওনার নাম, আর এই যে মেমো টেমো আছে, আর্থিং আছে যে সঠিক, এটা লাগে একটা দোকান থেকে একটা মেমো নিতে হবে। হ্যাঁ, মেমোটা নিতে হবে বা এটা ওয়ারিংটা দেখাতে হবে। ইলেকট্রিশিয়ানরা দিয়ে একটা ওই ওয়ারিং রিপোর্টটা ওনার কাছ থেকে নিতে হবে। এটাও আপনি ওনার কাছ থেকে নিয়ে ওই কম্পিউটার দোকানে যাইতে হবে, যাই বলবেন যে আমার ওয়ারিং রিপোর্টটা সাবমিট করে দেন। উনি তখন আবার ওনার প্রয়োজন 100 টাকা নেবে, যেহেতু আপনি বুঝেন না, আপনার এই কাজটা কি করে দেবে, ওই ওনার কাছ থেকে ওয়ারিং রিপোর্টটা সাবমিট করবেন। অথবা ইলেকট্রিশিয়ানরা যদি দেন, বলে ভাই আপনি আমার ঘরের ওয়ারিংটা চেক দিয়ে সেরা ওয়ারিং রিপোর্টটা সাবমিট করে দেন, আমার ট্রেকিং নাম্বার এত, আমার পাসওয়ার্ড এত। উনি তখন ওই ট্রেকিং নাম্বার আর ইয়া দিয়া ওয়ারিংটা সাবমিট করে দিবে। সাবমিট করার পরে আমাদের অফিস থেকে একজন ইন্সপেক্টর আসবে, আইসা উনি এটা দেখবে যে এই তার তোর সব ঠিক আছে বা কত ফিট দূরত্বে। কারণ নতুন মিটার নিচ্ছেন আপনি, আমরা কিন্তু জানি না অফিসে বসে থেকে যে আপনার ঘরে বোর্ড আছে অথবা আপনার ঘরে তার আছে বা মিটার ছিল, এগুলো কিন্তু আমরা জানার কথা না। তখন আবেদন করবেন, নতুন মিটার যেহেতু নিচ্ছেন, নতুন নিয়মে সবকিছু হবে। আবেদন করার পরে ইন্সপেক্টর আসবে, আইসা সেরা উনি দেখবে, সবকিছু দেখার পরে আপনাকে অনুমোদন দেবে, একটা মোবাইলে মেসেজ আসবে আপনি টাকা জমা দেন। ওই টাকাটাও আপনি অফিসে যাওয়ার দরকার নাই। মাথায় কারণ আছে না, এটা আমরা কেটে দিচ্ছি, তার ওখান থেকে কেটে দেবো। এখন আমরা লাইন বন্ধ আছে, ওখানে কাটা আছে। তারপর হচ্ছে ওই আবেদন যখন হয়েছে, তখন উনি ইন্সপেক্টর আসার পরে আবার ওই অনলাইনের দোকান থেকে রকেটের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। সেটা কত টাকা, যদি আপনার 2 কিলোওয়াট লোড হয়, 2 কিলোর লোডের জন্য মনে হচ্ছে 1100 কত টাকা টোটাল জমা দিতে হবে, সমীক্ষা বিষয় 1173 টাকা মনে। এটা হচ্ছে অফিসের টাকা। এই টাকাটা দিয়ে কিন্তু আপনি মিটার কিনবেন না, এই মিটার যে কিনা নিবেন না, এটা হচ্ছে জামানত দিবেন। জামানত দিবেন, হ্যাঁ। আবার ভাইবেন না যে মিটার কিনে নিছে আবার কেন, এটা জানা মতো লাগবে, কোনটা জানি, জামানত দিবেন, দিলে আপনি হয়ে যাবে। এখন আপনি যদি কারোর আইডি কার্ড লাগবে, ছবি আর জমির খতিয়ান। এখন আপনি যদি মনে করেন যে এত ঝামেলা আমি করতে পারবো না, এগুলা কেড়াই করবে এতবার এত জায়গায়, তাইলে একটা লোক ধরতে হবে, ওই বেড়ারে 500 টাকা বেশি দেওয়া লাগলে দিতে হবে। এটা আপনার বিষয়, আপনারা আমি নিয়মগুলো বলে দিচ্ছি, আপনারা করে দিলে না, আমি এগুলা করি না। আপনি অফিসে যাইয়েন, অথবা ওই যে অফিসে কম্পিউটার করবেন, অথবা আপনি কোন